নমস্কার বন্ধুরা, জবাব ডে সাইনিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি সরকারি যে স্কুল হয় সেই স্কুলে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এমন নয় যে তোমার এখানে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকলে আবেদন করতে পারবে না, তা কিন্তু নয়। এখানে যেরকম হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনও রয়েছে, তেমনই মিনিমাম উচ্চ মাধ্যমিক থাকলেও তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে পোস্টিংটা সেটা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলেই তোমরা পোস্টিং পাবে। আর এখানে রাজ্যের তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তো সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে শুরু করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে তোমাদেরকে পূরণ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে এটাকে ফিল আপ করতে পারো। তো ফার্স্ট অফ অল কী কী জিনিস মাথায় রাখবে এবং কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে জাস্ট সেটাকে আগে দেখে নাও। তো তোমাদের এখানে শুরুতে যেটা রয়েছে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে। তো এখানে যেরকম তোমাদের টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন চলছে, তেমনি আবার তোমাদের নন টিচিং স্টাফ এই পোস্টেও তোমাদের অ্যাপ্লিকেশন চলছে, উভয় রকমেরই পোস্ট রয়েছে। তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটাকে মেনশন এখানে করে দেবে। নেক্সট যেটা করবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাদের এখানে এফিক্স করতে হবে এবং বলা রয়েছে অ্যাপ্লিকেশন শুড বি কমপ্লিট ইন অল রেসপেক্ট। সমস্ত অ্যাপ্লিকেশন যা যা রয়েছে ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন দিতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার। যদি কোনো রকমভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো সেটা গ্রহণযোগ্য হবে না। নেক্সটে যেটা বলেছে, টু ফিল ইন বাই দ্য ক্যান্ডিডেট ইন অর মানে হিজ অর হার ওন হ্যান্ড রাইটিং। নিজেদের হাতের মানে একদম নিজেদের হাতেই তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। পরিষ্কার বলা রয়েছে, টাইপিং কিন্তু হবে না, সরাসরি নিজের হাতেই এটাকে পূরণ করবে। তো ফার্স্টে চলে আসবে পার্সোনাল ডাটা, নিজেদের সমস্ত রকম পার্সোনাল ইনফরমেশন। একদম শুরুতেই রয়েছে মেল আইডি। নিজেদের অবশ্যই অ্যাক্টিভ এবং ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন মানে তোমাদের ডেট বলো, ভেন্যু বলো, সেই সমস্ত মানে ইন্টারভিউ তোমাদের কবে কখন কোথায় দিতে যেতে হবে সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইনফরমেশন মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এইটুকুটা বুঝতে পারলে নেক্সটে যেটা বলা রয়েছে, ক্যান্ডিডেটদের নাম ব্লক লেটারে লিখতে হবে। তার আগে মিস্টার, মিসেস, মিস, যার যেটা রয়েছে ফার্স্টে যেটা যোগ্য সেটা তোমরা এখানে বসিয়ে দিলে। এবং বলা রয়েছে মেলিং অ্যাড্রেস ইন ব্লক লেটার। সম্পূর্ণ মেলিং অ্যাড্রেসটাকে তোমাকে ব্লক লেটারে লিখতে হবে, মানে তোমাদের সম্পূর্ণ ভিলেজ বলো, পোস্ট অফিস বলো, পুলিশ স্টেশন বলো, পিনকোডের জায়গা আলাদা রয়েছে, ফোন নাম্বারের জায়গা আলাদা রয়েছে। টেলিফোন নাম্বার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজনে, এসটিডি কোডেরও তাহলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিলেই হবে। টেলিফোন তো আজকাল অনেকেরই বাড়িতে থাকে না, সুতরাং মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই এনাফ। নেক্সটে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস ইন ব্লক লেটার। তো এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা ব্লক লেটারে লিখতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের থাকবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এটা তোমাদের থাকবেই, তিনটে একদম থাকবে। নেক্সট তোমাদের এখানে ডিস্ট্রিক্ট এবং স্টেটটা দিয়ে দেবে। পিনকোডের বক্সটা যেহেতু আলাদাই রয়েছে তাই পিনকোডের জায়গায় পিনকোড বসিয়ে দেবে এবং টেলিফোন নাম্বার যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট সরাসরি চলে আসবে ডেট অফ বার্থ। এবার এখানে অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বা তোমাদের ভ্যালিড ডকুমেন্টস অনুযায়ী যেই রকম ডেট অফ বার্থ রয়েছে সেটাই বসাবে। রিলিজিয়ন যে কোনো রিলিজিয়ন হতে পারে এবং এখানে ম্যারিটাল স্ট্যাটাসে একটা বিষয় বলে রেখে এখানে সিঙ্গেল, ম্যারিড, উইডো যে কোনো ক্যাটাগরির প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না।
এবার দেখো তোমাদের এখানে যদি ম্যারিটাল স্ট্যাটাস তোমরা ম্যারিড দাও তাহলে চিলড্রেন অ্যান্ড আদার ডিপেন্ডেন্টস তোমাকে এখানে নেম, রিলেশনশিপ, এজ এগুলো বসাতে হবে। যদি না থাকে তাহলে সেগুলো আর বসানোর দরকার পড়ছে না, সরাসরি তোমাদের এখানে আদার্স যেহেতু তোমাদের রয়েছে, তোমাদের বাবার নাম, মার নাম, সেই সমস্ত রকম ইনফরমেশনগুলো এবং তাদের বয়স সবটা বসিয়ে দিলে। তারপর তোমাদের ফাদার্স নেম, গার্জেনের নেম আলাদা করে রয়েছে, সেগুলো তোমরা এখানে বসিয়ে দিলে। এবার তোমাদের এখানে ফিজিক্যাল ডাটা চাওয়া হয়েছে, দ্যাট মিনস তোমাদের হাইট কত সেন্টিমিটার, ওয়েট কত সেন্টিমিটার, আইসাইটটা কী রয়েছে, মানে ওয়ারিং স্পেকটেকলস ইয়েস অর নো, ইফ ইয়েস তাহলে পাওয়ার কত, ব্লাড গ্রুপ কী। দেখো অন্যান্যগুলোতে কিন্তু এত ইনফরমেশান দিতে হয় না যতটা এখানে রয়েছে, কিন্তু এখানে কমপ্লিট ইনফরমেশান তোমাকে প্রোভাইড করতে হবে, যা রয়েছে সবটা একদম সঠিকভাবে বসিয়ে দেবে। যদি হাইট ওয়েট জানা না থাকে তাহলে সেগুলো মাপঝোপ করে অবশ্যই সঠিকভাবে এখানে বসাবে। ব্লাড গ্রুপটাও তোমাকে এখানে সঠিকভাবে বসাতে হবে। এবার যদি কোনো বাই এনি চান্স তুমি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কোন সাইটে তোমার সমস্যা রয়েছে সেগুলো তোমাকে প্রোভাইড করতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপরে দেখো সরাসরি একাডেমিক কোয়ালিফিকেশনে চলে আসবে। এখানে তুমি যদি উচ্চ মাধ্যমিক, যেহেতু তোমাদের এখানে লেটেস্ট মানে লাস্ট মানে বা লোয়েস্ট যদি বলে থাকো তাহলে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে, তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাশের কোনো পোস্টে আবেদন করবে তাদেরকে তাহলে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোকেই পূরণ করতে হবে। কোন ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডারে, পিরিয়ড কত সাল থেকে কত সাল, তোমাদের এখানে সাবজেক্ট কী ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, মাধ্যমিকের যেমন বসাবে তেমনই উচ্চ মাধ্যমিকের সেম জিনিসগুলো বসিয়ে দেবে। এবার যারা টিচিং পোস্টে আবেদন করবে তাদের তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে সরাসরি গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন, তারপরে যদি চাও পোস্ট গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দিতে তাহলে সেগুলো, এবং ডিএড বিএড যেগুলো রয়েছে যা দরকার পড়ে অন্যগুলোর ক্ষেত্রে সেই সমস্ত ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে। যদি তুমি, আবারও বলছি, যদি তোমরা নন টিচিং স্টাফ পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের এইটুকু বক্স পূরণ করলেই হবে, মানে জাস্ট ক্লাস 10 আর 12টাই পূরণ করলেই যথেষ্ট। কিন্তু যদি তোমরা টিচিং পোস্টে আবেদন করো তাহলে তোমাকে মানে পুরো বক্সটাকেই কিন্তু পূরণ করতে হবে, তোমার যা যা কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে যতটুকু তোমার রয়েছে সবটাই দিতে হবে। এরপরে তোমাদের যদি এক্সট্রা কোনো রকম কারিকুলার অ্যাক্টিভিটি থাকে তাহলে সেগুলো দেবে, আর যদি তোমাদের প্রিভিয়াস কোনো রকম ইনফরমেশন মানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো বসাবে, যদি না থাকে তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপরে দেখো তোমাদের এগুলো যদি তোমাদের যা যা ইনফরমেশন যা এখানে চাওয়া হয়েছে, যেমন ধরো যদি থাকে স্যালারি এর আগে কখনো পেয়ে থাকো তাহলে সেগুলো বসাবে, না থাকলে দেওয়ার প্রয়োজন। এবার ল্যাঙ্গুয়েজ দেখো কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি বলতে, লিখতে, পড়তে জানো। ফার্স্টে যদি বেঙ্গলি দাও তাহলে তুমি লিখতে জানো, পড়তে জানো, বলতেও জানো। তারপর ইংলিশ লিখতে, পড়তে, বলতে কী জানো, হিন্দিটা কী জানো, কেমন কী জানো, সেই সম্পূর্ণটা ইয়েস নো, মানে এই জায়গাটা যদি তুমি বলতে জানো তাহলে ইয়েস, যদি না জানো তাহলে নো, পড়তে না জানো তাহলে নো, এইভাবে ইয়েস নো করে তোমাকে এই জায়গাগুলোকে পূরণ করতে হবে। তো এরপরে তোমাদের বলেছে যে হ্যাভ ইউ ট্রাভেল অ্যাব্রড অর ট্রেনিং ফর স্টাডিজ, মানে তুমি কি ট্রাভেল করতে পারবে ট্রেনিংয়ের জন্য, তো সেক্ষেত্রে ইয়েস অর নো তুমি সেই মতো করে দিলে। তারপর তোমার এখানে স্মোক তারপরে অ্যালকোহলের কনজিউম করো কি না সেই সমস্ত ইনফরমেশন তোমাকে কিন্তু এখানে দিতে বলেছে। তো এবারে দেখো তোমাদের এখানে যা যা রয়েছে, যদি তোমাদের কোনো মেম্বার সোশ্যাল নেটওয়ার্কের সাইটের সাথে যুক্ত তাহলে সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে এখানে বসাতে হবে, যদি না থাকে তাহলে দেবে না। অবশেষে কী করবে, একটা সিগনেচার করবে, নিজেদের নাম দেবে এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। এবার দেখো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে তোমরা চাইলে এখানে যে মানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারো, এবং বলা রয়েছে অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্টস টু দ্য ইন্টারভিউ, মানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি যেমন এদের অফিসিয়াল অ্যাড্রেসে পাঠাতে হবে, তেমনই আবার ইন্টারভিউ যদি তোমাদের ডাক পড়ে সেই ইন্টারভিউতে সেই সমস্ত রকম অ্যাপ্লিকেশন ফর্ম সহ সাপোর্টিভ ডকুমেন্টস সবটাই নিয়ে যেতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 300 টাকা, যেই ফিজটা তোমাদের এখানে যেই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটা তোমরা একটু নোট ডাউন করে নাও। এই লিঙ্কে গেলে তোমরা সরাসরি একটা গুগল পের একটা অপশন আসবে, সেখানে তোমরা ফিজটাকে পেমেন্ট করে দিতে পারবে। এবং বলা হয়েছে দ্য ডেট অ্যান্ড দ্য ভেন্যু অফ দ্য ইন্টারভিউ, তোমাদের সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সেটা তোমাদের ফোন নাম্বার এবং মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা জমা করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মে যেই মেল অ্যাড্রেস থাকবে সেখানে তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সবাইকে কিন্তু ডাকা হবে না, শুধুমাত্র শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা এক্ষেত্রে দিতে হচ্ছে না। কী কী পোস্টে নিয়োগ হচ্ছে একটু দেখে নাও। পিজিটি, পিআরটি,
প্রি প্রাইমারি, আয়া। তার মানে পোস্ট গ্র্যাজুয়েট, প্রাইমারি, প্রি প্রাইমারি এবং আয়া সব রকম পোস্টে নিয়োগ হচ্ছে। পিজিটি হলে 30,500, পিআরটি হলে 23,500, প্রি প্রাইমারি হলে 17,000 এবং আয়া পোস্ট হলে পরে 4,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। এবং দেখো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশনগুলো কী কী লাগছে একটু দেখে নাও। পিজিটির ক্ষেত্রে তোমাদের এখানে কেমিস্ট্রি সাবজেক্টে নিয়োগ হচ্ছে, পিআরটি হলে হিন্দি, মিউজিক, আর্ট, ক্রাফট, তারপরে তোমাদের স্পেশাল এডুকেটর, প্রি প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ হচ্ছে এবং আয়া পোস্টে নিয়োগ হচ্ছে। তো আয়া পোস্টের জন্য এখানে হায়ার এডুকেশন মানে হায়ার সেকেন্ডারি তোমাদের লাগছে, মানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো আয়া পোস্টের ক্ষেত্রে। পিআরটি হলে পরে তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো একটি এবং 60% তার অ্যাবাভ এবং সাথে বিএড লাগবে। আর এখানে তোমাদের ভ্যালিড সার্টিফিকেট ফ্রম আরসিআই। আর এরপরে তোমাদের প্রি প্রাইমারি যদি টিচার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফিমেলরা আবেদন করতে পারছে। দেখো যেগুলোর ক্ষেত্রে মেল ফিমেল ভাগ করে সেটা কিন্তু বলা রয়েছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটি 60% তার অ্যাবাভ এবং সাথে বিএড লাগছে। আর পিআরটি হলে পরেও গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে যে কোনো একটি এবং সাথে তোমাদের বিএড এবং পিজিটির ক্ষেত্রেও সেম রয়েছে। তো এখানে কিন্তু সব রকম যোগ্যতাই তোমরা দেখতে পেলে। আর সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। ইংলিশের ওপর তোমাদের ফ্লুয়েন্সি থাকলে ভালো হয় এবং কম্পিউটার লিটারেসি অবশ্যই লাগবে এবং কোনো রকম টাকা পয়সা তোমাদের কিন্তু দেওয়া হবে না ইন্টারভিউতে বসার জন্য। এবং এখানে তোমাদের বলা রয়েছে এজ মে বি রিল্যাক্স ইন দ্য কেস অফ আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট। যারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেবে তাদের সেক্ষেত্রে এজের কিছু ছাড় থাকবে এবং সিবিএসসি রুলস অনুযায়ী যা এজ হয়ে থাকে সেই এজ অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম 18, ম্যাক্সিমাম 40 এবং তোমরা এখানে বয়সের ছাড় তোমাদের দেওয়া হবে সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। পে স্কেলগুলো দেওয়া রয়েছে এবং অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই লিঙ্কটাও পেয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে 15 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন এখানে 1 জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তার থেকে 15 দিন তোমরা সময় পাচ্ছ, তার মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও। এখানে দেখো মেল আইডি রয়েছে, এই মেল আইডিতেও তোমরা চাইলে অ্যাপ্লিকেশন পাঠাতে পারো এবং এখানে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাও তোমরা বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটটা একটু নোট ডাউন করে নাও। তো নিয়োগটি করা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল এনটিপিসি ফারাক্কাতে তোমাদের নিয়োগ হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলেই তোমরা পোস্টিং পাচ্ছ এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে